আজকে 29 কেজি রস জাল দিলাম। 29 কেজি রস জাল দিয়ে মাত্র এই যে, তারপরও আরও মনে হয় একটু ঘন করতে হবে, যদিও আমরা আজকে আর করলাম না, বাসায় নিয়ে যে যদি করতে হয় তাহলে করব। মনে হচ্ছে যে আরও করতে হবে, আর একটু জাল দিতে হবে আর কি। পিঠা, পায়েস, পুলি, তারপর রুটি, মুড়ি, যেটা দিয়ে হোক রস খেতে কিন্তু খুবই মজা। ঝোলা গুড় অনেকে বলে। হ্যাঁ, এই যে রস গেছে পাতিলের তলায় পইরা, বড়া ডেক গেছে পাতিলের তলায় পইরা, রস হয় নাই এখনো। এই যে পাতলা, এই যে এই যে মাত্র লাল হইতাছে, ভালোই লাল হইছে। আরো আধা ঘন্টা লাগবেই, কারণ সেই সকাল 8টা থেকে জাল দেওয়া শুরু হয়েছে। এখন বাজে কয়টা? প্রায় 1টার দিকে, দুপুর 1টার দিকে, 1টার মতো বাজে। দেখো একটু এটার ভিতরে লাল হইতেছে। একের পাতিলের তলায় পড়ে গেছে। এটা কোন সময় লাল হইব? অনেক দেরি হইব। গাজীপুরে খুব সকালে আমরা কিন্তু কাঁচা রস নিয়েছিলাম 29 কেজি রস, মোট 44 কেজি নিয়েছিলাম। আমার দেবর নিয়েছে 15 কেজি, আর আমরা 29 কেজি রস নিয়েছি। জাল দেওয়ার পর কিছু রস দিয়ে আমরা ক্ষীর রান্না করব। কাঁচা রসের ক্ষীর খেতে কিন্তু সে মজা, যদি হয় পোলাওর চাউল, তাহলে তার কোনো কথাই নাই। নতুন ধানের পোলাওর চাউল দিয়ে কিন্তু আমরা এই ক্ষীরটা রান্না করব। আমাদের সব প্রস্তুতি চলছে, এদিকে নারিকেল কোরানো হচ্ছে, আরেকদিকে রস জাল দেওয়া হচ্ছে, আর আমরা পোলাওর চাউলটাও ধুয়ে রেখেছি। তারপর শুধু কাঁচা রস মানে যেটা জাল দিয়েছি সেটার মধ্যে দিয়ে দিব। এই যে এখানে রস জাল দেওয়ার পর বড় পাতিল থেকে এনে ছোট পাতিলে আমরা ক্ষীর রান্নার প্রস্তুতিটা করে নিচ্ছি। এই যে দেখেন, চালটা আগে ধোয়া ছিল, সেই চাউলগুলি দিয়ে দিলাম। নতুন ধানের পোলাওর চাল, সেই ঘ্রাণ বের হয়েছিল। এদিকে লেগে যাবে দেখে একটু ঘন ঘন লাড়া দিতে হয়েছিল। এখানে কিন্তু আমাদের দুধ দেওয়া হয় নাই, দুধ দিলে সেটার অন্য টেস্ট, আর দুধ ছাড়া অন্য টেস্ট। যাই হোক, এই যে ক্ষীর রান্না করে আমি হাতেই খেয়ে নিচ্ছিলাম। আমি বলছি চামচ লাগবে না, আমি হাতেই খাবো। হাতে খেতে কিন্তু আলাদা একটা তৃপ্তি আছে। সকাল 8টাতে জাল দিয়েছে, একটু হয়েছে। আবার ওই যে রসের ক্ষীর রাঁধছি না, রসের ক্ষীরে অনেকটুকু রস গেছে। সকাল থেকে রস জাল দিয়ে সন্ধ্যার সময় কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। কাঁচা রস কিনে এভাবে জাল দিয়ে রস খাওয়ার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। এখানে কোনো ভেজাল নেই, নিজেরাই সব তৈরি করেছিলাম।